এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো মুরগির খোপের উপরে দেখুন পুঁইশাক গাছ বাইয়ে দিয়েছে। তো এইখানে আমি সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে দেখতেছি যে ওইখানে কি একটা নড়তেছে। তো এখন ওইখানে লাঠি দিয়ে ওই চালের থেকে নিচে ফেলছি। এটা হচ্ছে বড় যে ইঁদুর, সেই ইঁদুরের বাচ্চা। মুরগির ডিমগুলা মুরগির ঘরের ভিতরে গর্ত করছে নিচে, খাটের নিচে। ওইখান থেকে সুন্দর ডিম যেদিন না তোলা হয় খুব ভালোভাবে ডিমগুলোকে মুখে করে নিয়ে চলে যায়। এরা ভীষণ জ্বালাতন করে। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের। তো শুক্রবারে রান্না করছিল গরুর মাংস আলু দিয়ে, আর রান্না করছিল হচ্ছে এই আমার জন্য আমি রান্না করছিলাম মুগ ডাল ভুনা করছিলাম আলু কুচায় দিয়ে ভিতরে, আর ছিল হচ্ছে কেওড়ার টক আগের দিনে, সেটা গরম করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ভাত খুলে নিছি। তো কেওড়ার টকটা একটু গরম করে নিচ্ছি, আর নাহলে ঠান্ডা ফ্রিজে ছিল তো আগের দিনের জন্য খেতে ভালো লাগবে না। তো এখানে দেখুন আজকে দুপুরের খাবারে হচ্ছে মুগ ডাল ভুনা, আর তার সাথে আছে আলু ভর্তা, আর ছিল হচ্ছে ডিম ভুনা। তো মেহরাবের গায়ে জ্বর, নাপা খাওয়াইছি, তারপরেই হচ্ছে 99.3, তো অনেক বেশি। তো এখানে জ্বর মাপার পরে ও খুবই বিরক্ত করতেছিল, আর ওকে ওর আপার কাছে দিছি। আর এখানে আমি ওর যেই সুজি বানাইছিলাম চালের গুঁড়ি দিয়ে, সেই সুজিটা আমি টিনের চালের উপর নেড়ে দিছিলাম খুব ভালোভাবে। কিন্তু ওই শুকনা যে পাতার গুঁড়াগুলা উড়ে উড়ে এসে এই সুজির ভিতরে পড়ছে, যেটা দেখতে ভালো লাগে না। তাই আমি এখন টেলে নিচ্ছি। আর ওই যে বলছিলাম যে বাবু খুবই অসহ্য যন্ত্রণা বোধ করতেছে। আমরা বড়রাই যদি আমাদের নাক বন্ধ থাকে, কাশি থাকে, তাহলে কেমন একটা পরিস্থিতি হয় না। আর ও তো ছোটো বাচ্চা, কিছু বলতেও পারতেছে না। আর সারাই একবার উঠতেছে, একবার বসতেছে, ওরও কাশ আছে। তো সব মিলিয়ে আর আমাদের হচ্ছে সবার জ্বর সর্দি কাশি লেগে গেছে। তো একজন যদি জ্বর সর্দি কাশি হয় বাচ্চা কাচ্চা, তাহলে সেটা ম্যানেজ করা যায়। কিন্তু মাও যদি অসুস্থ থাকে, আবার বাচ্চারাও যদি অসুস্থ থাকে, তাহলে বুঝতেই তো পারতেছেন যে কেমন হয়ে ওঠে আসলে। তো তো ভিডিওর মাঝখানে এসে আপনাদেরকে একটি অনুরোধ থাকবে, যারা হচ্ছে আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরাতন বা নতুন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এতে করে আমাদের এই ভিডিওটা অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। তো মেহেরাবের অবস্থা বেশি একটা ভালো না। পরের দিন বিকালবেলা হচ্ছে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম শিশু হসপিটাল থেকে। তো বৃষ্টি, যাওয়ার সময়ও বৃষ্টি, আসার সময়ও বৃষ্টি, খুবই বাজে অবস্থার শিকার হয়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে যদি বৃষ্টি পড়ে তো কেমনই একটা অবস্থা হয়ে ওঠে, তাই না? তো এখানে মেহেরাবের মুখে তো কোনো হাসি নেই। ও চুপচাপ ওখানে ওর আব্বুর কোলে বসে আছে। আর এখানে আমি একটু আশপাশটা ভিডিও করতেছিলাম। আসলে এভাবে হয়ে ওঠে না, মানুষজন তাকায় থাকে। তারপরে যতটুকু পেরেছি আমি ভিডিও করছি। তো এখান থেকে কিছু ফল নিতে বলছিল ডাক্তার, যে ওকে ফল টল এগুলো খাওয়ালে, আস্তে আস্তে অভ্যাস করালে ওর জন্য ভালো হবে। যেমন আপেলের পিউরি, কলার পিউরি, এগুলো হচ্ছে সহজে হজম হয়ে যায়। তো এখান থেকে আপেল, আঙ্গুর ফল আর হচ্ছে ড্রাগন নিয়েছিলাম। তো এগুলো নিয়ে আমরা এখন অটোতে করে বাসায় যাচ্ছি। আর পথে রাস্তায় এত পরিমাণের খারাপ, যার জন্য ক্যামেরাও এরকম বারবার নাড়াচাড়া করতেছে। আর মেহেরাবও ঘুম ঘুম ভাব। তো বাসায় আসছি, সারাকে তো নিইনি, সারা ঘুমাইছিল। তো ওর জন্য ওই যে দুধ, লিকুইড দুধ, ওইটা অবশ্য ওর আব্বু খাবে, ওকে দেওয়া হবে না, কেননা ওরও কাশি, তো খেলে সমস্যা হবে। আমাকে আর বসতে দিল না, বললো যে আমাকে এখনই ড্রাগন কেটে দাও। তো আমরা এখন সবাই এই ড্রাগন ফলটা কেটে খাচ্ছিলাম।
আর ফলটা ভালোই মিষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।